নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 22শে জুন, শনিবার। তো শনিবার তো একটু ভালো কিছু খেতেই হবে। তো চলুন, হালকাই রান্না করব। তো দেখা যাক কী রান্না করি। আসুন ভিডিওটা শুরু করা যাক। কাল যে বৃষ্টি হয়েছে কে বলবে, দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। মেঘলা হয়ে আছে কিন্তু গরমের শেষ নেই। আর এখন প্রায় 10:30টার মতন বাজে। কে বলবে বলুন তো। চলুন ব্রেকফাস্ট থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে একটু লুচি আর এই একটু আলুর তরকারি করেছি ঝাল ঝাল করে। তো ব্রেকফাস্টটা শেষ করেই লেগে পড়লাম দুপুরে রান্না করতে। এই ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই জলটা বসিয়ে দিলাম। জলটা যখন ফুটে গেল তখন এই চালটা দিয়ে দিলাম। আর এখানে একটু আপনার মুগের ডাল আর অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আজ অনেক দিন পর মুগের ডাল খাচ্ছি, গরমেতে খাওয়া হচ্ছে না। তো ওই ধরে আজ একটু খেয়ে নিই। চলো, কিছু হবে না, গ্যাসের ওষুধ খেয়ে নেবো। ঠিক আছে, একটু দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়ো। এবারে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। নুনটা অল্পই দেবো, যদি কম হয় তো পরে দিতে পারবো। ব্যাস, এদিকে আপনার ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেছে, 3টে সিটির মতো দিয়েছি। এবারে ডালটা ফোড়ন দেব। তো আমি এখানে কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আপনার 2টো শুকনো লঙ্কা। আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ব্যাস, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুট ধরছে, একটু ফুটে আসলেই নামিয়ে নেব। একটু টেস্ট করে দেখলাম নুনটা কম আছে, তো একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এই নামানোর আগে একটু আপনার চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এদিকে মুগের ডাল হয়ে গেছে। একটু ফুট হলেই ব্যাস নামিয়ে নেব। আর এইদিকে আমি একটু আপনার শাকের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলাম। একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা আপনার দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে এবার এই আপনার লাল শাক করছি আজকে, তো এই লাল শাকটা দিয়ে দেবো। এখানে দিল্লিতে জানেন তো লাল শাককে এখানে, মানে লাল শাক বলে না, নোটে শাকটাকে এখানে চোলাই শাক বলে। আগে আমি বুঝতে পারতাম চোলাই শাক আবার কী জিনিস। তো আমি বাজারে গিয়েছি, এই চোলাই শাকটা একটু দেখান, তো এই জন্য দিয়ে দিলাম অল্প। তো আমি দেখছি নোটের শাক। হ্যাঁ যে আচ্ছা, আমাদের কলকাতায় তো এটাকে নোটের শাক বলে। লাল হলে লাল নোটে, আর সবুজ তো সবুজ নোটে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনার। এখানে অনেক কিছুই মানে নতুন নতুন আমি আসতে মানে শুনছি, যেগুলো দেখলে চিনি কিন্তু মানে নামটা অন্যরকম। এই যে আমার শাকটা হয়ে গেছে, এই আপনার দিয়ে দিলাম একটু পোস্ত, যেরকম এখানে ঝিঙেকে তরি বলে দিল্লিতে। জানতাম না, তো এটা এখানে এসে জেনেছি। অনেক কিছু সবজি যেগুলোকে আমরা চিনি কিন্তু এখানে নাম আলাদা। তো দেখুন শাকটা কি সুন্দর হয়ে গেছে। শাকটাকে নামিয়ে নেবো, তার আগে আরেকটুখানি পোস্ত দিয়ে দিয়েছিলাম।
আর এইটা হচ্ছে আজকের মেন জিনিস, এটা দিয়ে খাওয়াই যাবে না। আজকে আলু ভাজাই করব, কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো এখানে আমি 5টা আলু নিয়ে নিয়েছি, এগুলোকে সব এক একে ছাড়িয়ে নেব। তো আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ব্যাস, এবার এগুলো গ্রেট করার পালা। ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখছেন, এইভাবে এই বাকি আলুগুলোকেও গ্রেট করে নিচ্ছি। গ্রেট করাটা একটু কষ্টকর, কিন্তু ভালো লাগে বেশ আমার এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে। একটু সময় লাগে, কিন্তু বেশ আমার ভালোই লাগে এটা। ব্যাস, সব কটা আলু গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে একটু জল নিয়ে নেব, দিয়ে এখানে বেশ কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে এই জল শুদ্ধ আলুটাকে প্রায় আপনার আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা আপনার থালা নিয়ে নিয়েছি। এই থালার উপরে আমি টিস্যু পেপার দিয়ে দিলাম। এবার জল থেকে ডাইরেক্ট টিস্যু পেপারে দিলে আলুগুলো এই টিস্যু পেপারের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য টিস্যু পেপারটা আগে পেতে নিয়ে তার উপর দিয়ে আমি একটা পরিষ্কার কটন রুমাল রেখে দেবো। তাহলে দুভাবে জলটা সোক হতে থাকবে। এইরকমভাবে এই জল থেকে ছেঁকে ছেঁকে আমি আলুগুলোকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার এইসব আলু জল থেকে ছেঁকে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য মুড়িয়ে রাখছি। শুধু খাওয়ার আগে ভেজে নিলেই হয়ে যাবে। 10-15 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখলাম তেলটা গরম হয়ে গেছে কিনা। তারপর দেখলাম যে না, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার এই আলুগুলোকে অল্প অল্প করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। প্রথমের দিকে একটু আঁচটা হাই রাখবেন, আর ঠিক নামানোর আগে আগে আঁচটাকে কমিয়ে দেবেন। দেখছেন, এইভাবে একে একে আমি আর যতটুকু আলু আছে সব ভেজে নেব। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। ব্যাস, আজকে আমাদের দুপুরে রান্না শেষ। এই একটু লাল শাক, মুগের ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে